কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দিবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙে পড়বেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তার নিজের দিকে আপনাকে ডাকছেন। আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন, তাই তার কাছেই প্রার্থনা করুন। নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয় আল্লাহর উপর ভরসা করুন, কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন। কখনো কখনো আল্লাহ তাআলা আমাদের ভোগান্তিতে ফেলেন শুধু এজন্যই যে আমরা যেন তাকে স্মরণ করি। আল্লাহর প্রতি আপনার ভালোবাসা যতই বৃদ্ধি পেতে থাকবে, দুনিয়ার প্রতি আপনার ভালোবাসা ততই কমতে থাকবে। আপনি যেদিন উপলব্ধি করবেন ইসলামের জন্য কি বিশাল পরিমাণ কাজ করার প্রয়োজন, অথচ হাতে কতটা কম সময় রয়েছে, সেদিন বুঝতে পারবেন ছুটির দিন কাটানোর মতো কোনো সময় আর নেই। ভালোবাসা ও দয়া খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়, আর তা বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে খুব ফুটে ওঠে। তারা একে অপরকে ভালোবাসে, দয়া করে এবং নিরাপত্তা দেয়। দিন ও দুনিয়া একসাথে অর্জন করতে কুরআন ও সুন্নাহ ব্যতীত অন্য কোনো পথ নেই, যদিও মনে হবে দুনিয়া অপূর্ণই থেকে যাচ্ছে। আমরা কখনো এতটা ব্যস্ত নয় যে আমাদেরকে সালাত ছেড়ে দিতে হবে, এটা কেবল আমাদের গুরুত্বের উপর নির্ভর করে। স্বচ্ছ হৃদয় হচ্ছে অন্যকে ক্ষমা করতে পারা হৃদয়, তাই অন্যকে ক্ষমা করুন এবং কারো ক্ষতি করার ইচ্ছা পরিহার করুন, আর তা আল্লাহর সন্তুষ্টির জন্যই করুন। আল্লাহ তাআলা বিশেষ একটি নিয়ামত হচ্ছে মাঝে মধ্যে তিনি আমাদেরকে এমন পরিস্থিতিতে ফেলেন যা আমাদেরকে তার নিকটবর্তী করে দেয়। একজন মুসলিম স্বামীর প্রথম কর্তব্য হল তার স্ত্রীকে ইসলামিক পথে নির্দেশনা দেওয়া। আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছুকে ত্যাগ করেন, তাহলে আল্লাহ তার পরিবর্তে আপনাকে এমন কিছু দান করবেন যা পাওয়ার কথা আপনি কল্পনাও করতে পারবেন না। মুসলিম হিসাবে জন্মগ্রহণের চেয়ে মুসলিম হিসাবে মৃত্যুবরণ করতে পারাটাই অধিক গুরুত্বপূর্ণ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মহামূল্যবান বক্তব্য কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি আবেদন করছি ভালো কোনো কিছু শেয়ার করবেন যা দেশ এবং দশের কল্যাণে আসে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।